সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি উপদেশকে অন্তরের উজ্জ্বলতা ও পথসমূহের আলো রূপে নির্ধারণ করেছেন। আমরা তার প্রশংসা করি। তিনি পবিত্র ও মহান, এবং আমরা তার শুকরিয়া আদায় করি, যিনি পাপসমূহ অন্যান্য ত্রুটিসমূহ ক্ষমা করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি প্রত্যেক বিপদগ্রস্তের আশ্রয়স্থল এবং প্রত্যেক ভীত ব্যক্তির নিরাপত্তা স্বরূপ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার রব তাকে কিয়ামতের পূর্বে প্রেরণ করেছেন সমস্ত জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ তার উপর সালাতু সালাম বারাকা নাজিল করুন, এবং তার পরিবারবর্গ ও তার সাথীবর্গের উপর, পাপরাশি থেকে তৌবাই অভ্যস্ত সকলের উপর, আর তাবিগণ ও তাদের অনুসারীদের উপর, যারা কল্যাণের সাথে রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পর্যন্ত। আম্মাবাদ, হে মানব সকল, আমি আপনাদেরও আমার নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। অতএব আল্লাহকে ভয় করুন, তিনি আপনাদের উপর দয়া করবেন। তার রজ্জু ইসলামের শক্ত হাতল আঁকড়ে ধরুন, তাহলে আপনারা দুনিয়ার শান্তিতে থাকবেন এবং তার সাথে সাক্ষাতের দিন সফল হবেন। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই নফসের অবস্থা হলো কখনো অগ্রসর হওয়া, কখনো পশ্চাদপসরণ, কখনো ফিরে আসা, আবার কখনো পলায়ন। আর এর চিকিৎসা রয়েছে আল্লাহর কিতাব ও তার রসুলের সুন্নতে। এ দুটিতে রয়েছে হেদায়ত নূর, আর এর মাধ্যমে কিয়ামতের দিন সাফল্য লাভ হবে। এ দুটি হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত, মহান অনুগ্রহ, যা আল্লাহ তার বান্দাদের উপর দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তর সমূহে যা আছে তার আরোগ্য, এবং মুমিনের জন্য হেদায়ত ও রহমত। বলুন, এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, কাজেই এতে তারা যেন আনন্দিত হয়। তারা যা পুঞ্জীভূত করে তা এর চেয়ে এটা উত্তম। আর উপদেশ প্রদান আল্লাহ তাআলার কর্মগত গুণাবলীর অন্তর্ভুক্ত, যা তিনি নিজেই তার মহান ও সর্বোচ্চ সত্তার মাধ্যমে সম্পাদন করেন। তিনি বলেন, আর তোমাদের উপর আল্লাহর নিয়ামত ও তোমাদের প্রতি তিনি যে কিতাব ও হিকমত নাজিল করেছেন তা স্মরণ করে, যার মাধ্যমে তিনি তোমাদের উপদেশ দেন। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তিনি আরো বলেন, নিশ্চয়ই আল্লাহ আদল, ইনসাফ, ইহসান ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিয়েছেন। তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যেন তিনি তার সম্প্রদায়কে উপদেশ দেন। তিনি বলেন, এরাই তারা যাদের অন্তরে যা আছে তা আল্লাহ জানেন। অতএব আপনি তাদের থেকে দূরে থাকুন এবং তাদের উপদেশ দিন, এবং তাদের প্রতি এমন কথা বলুন যা তাদের অন্তরে গভীরভাবে পৌঁছায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এ দায়িত্ব পালন করেছেন, ফলে আসমান ও জমিনের রবের নিকট এটি সম্মানিত দায়িত্ব সর্বশ্রেষ্ঠ ইবাদতে পরিণত হয়েছে। উত্তম উপদেশ প্রদান পূর্ববর্তীদের সুন্নাহ এবং সৎকর্মশীলদের অভ্যাস, যারা পূর্বে গত হয়েছেন এবং পরেও আসবেন। যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন, হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই শরীক করা মহা জুলুম। সর্বোত্তম, সর্বাধিক সম্মানিত, সর্বাধিক উপকারী ও সর্বাধিক প্রভাববহুল উপদেশ হলো মহান আল্লাহর কিতাব কোরআন। এর মাধ্যমে হৃদয় ও দেহের জীবন, আত্মা ও চেতনার আরোগ্য, যেমন আল্লাহ বলেছেন, আর এভাবে আমরা আপনার প্রতি আমাদের নির্দেশ থেকে রূহকে ওহী করেছি। আপনি তো জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমরা এটাকে করেছি নূর, যা দ্বারা আমরা আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে হেদায়ত দান করি, আর আপনি তো অবশ্যই সরল পথের দিকে নির্দেশ করেন। সে আল্লাহর পথ, যিনি আসমান সমূহ, জমিনে যা কিছু আছে তার মালিক। জেনে রাখুন সবকিছু আল্লাহর দিকে ফিরে আসবে। যে আল্লাহর কিতাব দ্বারা উপদেশ গ্রহণ করে সে তো করে না, সে তো মৃত। সে বিভ্রান্তির অন্ধকারে ঘুরছে, এমনকি যদি সে পৃথিবীতে চলাফেরা করেও চেষ্টা করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি মৃত ছিল তাকে
আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি, সে ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকার রয়েছে সেখান থেকে আর বের হবার নয়। এভাবে কাফেরদের জন্য তাদের কাজগুলোকে সুবন করে দেয়া হয়েছে। হে আল্লাহর বান্দাগণ, উপদেশ ও স্মরণ করানো এমন একটি বিষয় যা থেকে কোনো মানুষ অমুখাপেক্ষী নয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী রসুলগণের পর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বোত্তম যুগ ও সর্বোৎকৃষ্ট কালের অধিকারী তাঁর সাহাবাগণকেও এর ব্যতিক্রম করেননি। এমনকি তাদের চোখেও থেকে অশ্রু গড়িয়ে পড়ত এবং তাদের হৃদয়ও তা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। বরং স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবে প্রাপ্ত উপদেশ স্মরণিকা আবেগ ও শিক্ষায় তার দুচোখ অশ্রু পূর্ণ হয়ে যেত। দেখেছেন, উপদেশ স্মরণিকা হৃদয় স্পর্শে প্রভাব ও শিক্ষণীয় দৃষ্টান্ত তিনি পেতেন তার কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমার কাছে কোরআন তেলাওয়াত করো। আমি বললাম, আমি আপনার কাছে তেলাওয়াত করব, অথচ আপনার উপরেই তো তা নাজিল হয়েছে। তিনি বললেন, আমি অন্যজনের কাছে তা শুনতে পছন্দ করি। তখন আমি তার কাছে সূরা নিসা তেলাওয়াত করতে শুরু করলাম। যখন আমি এই আয়াতে পৌঁছলাম, কেমন হবে অবস্থা যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে এদের উপর সাক্ষী হিসেবে উপস্থিত করব। তিনি বললেন, এখন থামো। তখন আমি দেখলাম তার দু চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে। হে মুসলিমগণ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং নিজেদের আত্মা, অন্তর, আপনাদের ভাই, আপনাদের প্রিয়জন এবং যারা আপনাদের উপর হক রয়েছে, যার সকলকে নিয়মিত উপদেশ স্মরণ করিয়ে দিন। নিশ্চয় অন্তরসমূহ মরিচা ধরে, যেমন লোহা মরিচা ধরে। তারা মরিচা উজ্জ্বল করার উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আমি এই কথাই বলছি আল্লাহর কাছে, আমার ও আপনাদের জন্য, সকল মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এমন প্রশংসা যা অসংখ্য, অগণিত, পবিত্র ও বরকতময়, যেমনটা আমাদের রব পছন্দ করেন এবং যাতে তিনি সন্তুষ্ট হন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তিনি গোপন বিষয় এবং নির্জনে করা সকল সলা পরামর্শ অবশ্যই অবগত আছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যে ব্যক্তি তার সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, সে মজবুত বন্ধন তথা সঠিক পথের দিকে হিদায়ত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা সালাত ও সালাম বারাকা নাজিল করুন তার উপর, তার পরিবার পরিজন, সাহাবীদের উপর, যারা ছিলেন আল্লাহ ভীতি ও তাকওয়ার অধিকারী। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন, উপদেশ থেকে কেবল তারাই প্রকৃত উপকার ও সঠিক ফল লাভ করে যারা তাদের হৃদয় দিয়ে আল্লাহর দিকে অগ্রসর হয় এবং তারা তার কিতাব থেকে হেদায়ত অনুসন্ধান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাজেই যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করুন কোরআনের সাহায্যে। আর এটাই প্রত্যেক আলেমের চূড়ান্ত লক্ষ্য এবং প্রত্যেক সংস্কারকের উদ্দেশ্য। এসব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত সাহাবায়ে কেরামদের পদ্ধতি অনুসারে জ্ঞান, হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, বলুন, এটাই আমার পথ, আল্লাহর দিকে মানুষকে আমি ডাকি যেন বুঝে, আমি এবং আমার অনুসরণ করেছে তারা। আর আল্লাহ পবিত্র, মহান ও মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এছাড়া সহজ ও সংক্ষিপ্ত রূপে উপস্থাপন করতে হবে যাতে মানুষ ক্লান্ত বা বিরক্ত না হয়, অন্যথায় শরীয়তের উদ্দেশ্যের বিপরীত ফল দেখা দিতে পারে, যা থেকে শরীয়ত সম্পূর্ণ মুক্ত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে বিরতি দিয়ে নির্দিষ্ট দিনে ওয়াজ নসিহত করতেন যাতে আমাদের বিরক্তিবোধ না হয়। এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন আল্লাহর সর্বোচ্চ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেমনিভাবে এ বিষয়ে আপনাদের রব আপনাদেরকে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো যাতে যথাযথভাবে সালাম জানাও তাকে।
হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর সালাত ও সালাম নাজিল করুন, তার মর্যাদা বৃদ্ধি করুন, বারাকা দান করুন। হে আল্লাহ, আপনি সকল সাহাবাই কেরাম তাবেঈন কিয়ামত অবদিশ্য যথাযথ তাদের অনুসারী সকলের প্রতি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, আপনি চিন্তাগ্রস্ত মুসলিমদের চিন্তা দূর করুন, বিপদগ্রস্তদের বিপদ উদ্ধার করুন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করুন এবং আমাদের রুগীদের ও অন্যান্য মুসলিমদের রুগীদেরকে সুস্থতা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের দেশে আমাদেরকে নিরাপদে রাখুন, আমাদের নেতৃবৃন্দ ও শাসকবর্গকে সংশোধন করুন, আমাদের নেতা ও খাদিমুল হারামাইন শরীফাইনকে সত্য, তৌফিক ও যথার্থতার দ্বারা শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি তার জীবন সুস্থতা, নিরাপত্তা পরিপূর্ণ ও পর্যাপ্ত নিয়ামতের সাথে দীর্ঘস্থায়ী করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে এমন বিষয়ের তৌফিক দিন যাতে রয়েছে দেশ ও জনগণের কল্যাণ, ইসলাম ও মুসলমানদের সম্মান ও মর্যাদা। হে আল্লাহ, আপনি সীমান্তে প্রত্যন্ত অঞ্চলে প্রহাররত আমাদের সৈন্যবাহিনীকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে আপনার চক্ষু দিয়ে পাহারা দিন, যা কখনো ঘুমায় না, এবং তাদেরকে আপনার সে অটল অপরাজেয় শক্তির ছায়া আশ্রয় দিন, যা অপ্রতিরুদ্ধ। হে মহামহিম ও চির সম্মানিত, হে আল্লাহ, আপনি আমাদের দুর্বল ও নিপীড়িত মুসলিম ভাইদের জন্য শক্তিদাতা, পৃষ্ঠপোষক, সাহায্যকারী, বিজয়ী দানকারী হয়ে যান। হে আল্লাহ, আপনি ফিলিস্তিন ও অন্যান্য সকল স্থানে তাদের সাহায্যকারী হয়ে যান, ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আপনার রহমতে তাদেরকে, তাদের দুর্বলতাকে শক্তিতে, তাদের ভয়কে নিরাপত্তায়, তাদের দুর্দশাকে প্রাচুর্য স্বাচ্ছন্দ্যে রূপান্তরিত করুন এবং সত্য ও হেদায়তের উপর তাদের কালিমাকে ঐক্যবদ্ধ করুন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, যে আমাদের ও আমাদের দেশ এবং হারমাইন শরীফাইনকে অন্যান্য মুসলিম দেশের ক্ষতি করতে চায়, তাদেরকে তার নিজের মধ্যেই ব্যস্ত রাখুন, তার চক্রান্তকে তার নিজের দিকে ফিরিয়ে দিন, তার পরিকল্পনাকে তার ধ্বংসের কারণ বানিয়ে দিন। হে পরাক্রমশালী, হে মহাশক্তিশালী, হে আল্লাহ, মহিমান্বিত কোরআনকে আমাদের হৃদয়ের বসন্ত, আমাদের বক্ষের আলো, আমাদের দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট মোচনকারী বানিয়ে দিন। হে আল্লাহ, এই কোরআনে থেকে আমাদেরকে শিক্ষা দিন, যা আমরা জানি না তা থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দিন, যা আমরা ভুলে গিয়েছি আমাদেরকে রাতের প্রহরে দিনের বিভিন্ন সময়ে তা তেলাওয়াত করার তৌফিক দান করুন। এমনভাবে আপনার রহমতে আপনাদেরকে উপর সন্তুষ্ট করে দিন, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহর রব, আমাদেরকে ইহকালের কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, যা আরোপ করা হয়েছে পবিত্র তো প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য।